এইচএসসি 26 এখন তোমার করণীয় কি? নাম্বার 1, এখন প্রথম করণীয় হচ্ছে তোমার কোন কোন সাবজেক্টের কোন কোন চ্যাপ্টারে তোমার দুর্বলতা আছে সেই চ্যাপ্টারগুলো ভাই প্লিজ নোট ডাউন করে ফেলো একটা খাতার মধ্যে। 2 নাম্বার, এই চ্যাপ্টারগুলো তোমার কত তারিখের মধ্যে শেষ করা উচিত সেই ডেডলাইনটা খাতার পাশে একটু লিখে ফেলো। এবং তোমার যদি কোনো একটা টার্গেট তুমি খাতায় লেখো, তাহলে এই যে ডেডলাইনটা ফিক্স করার জন্য তোমার যে তাগিদটা থাকবে, এই তাগিদটা তুমি অন্য কোথাও পাবা না। এই জন্য এই কথাটা বললাম। নাম্বার 3, যে কোনো চ্যাপ্টারের ক্ষেত্রে মেইন বই পড়া কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। মেইন বই পড়ার পরে 4 নাম্বার তোমার কাজ হচ্ছে বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করা। কারণ বোর্ড প্রশ্নগুলোর টপিক যদি তুমি দেখে ফেলো, তাহলে ওই টপিকগুলো ভালো মতো পড়লেই কিন্তু তোমার দেখা যাবে এইচএসসি পরীক্ষাতে তুমি সিকিউতে ভালো কমন পাবা। 5 নাম্বার, তোমার অ্যাডমিশনের প্রিপারেশন কিন্তু একসাথেই হয়ে যাচ্ছে, সো কোনো ধরনের কোনো গড়িমসি করবা না। এখন যেগুলো তুমি পড়াশোনা করতেছো সেই পড়াশোনাগুলোই কিন্তু শেষ পর্যন্ত তোমার একাডেমিকেও কাজে লাগবে, অ্যাডমিশনেও কাজে লাগবে। এবং যারা একাডেমিকটাকে ঠিকমতো ফোকাস না করে, শুধুমাত্র ধরো এখন টালবাহানা করতেছে সামনে এইচএসসি পরীক্ষা, এগুলোতে এমনিতে লিখলেই পাস হয়ে যাবে, তারা অ্যাডমিশনে ভালো করতে পারে না। সো আমাদের টার্গেট কী থাকবে? এইচএসসিটাকে টার্গেট রেখে ভালো মতো আগে এই জিনিসগুলো শেষ করা, মেন বইটাকে কোনোভাবে বাদ না দেয়া। তাহলে দেখবা তুমি যেখানেই তুমি অ্যাডমিশন পরীক্ষা দিচ্ছ সেখানেই কিন্তু তুমি ছক্কা মারতে পারছো। তো এইচএসসি 26 আমাদের আরটিডিএসের যে প্রি মেডিকেল ব্যাচ দুরন্ত প্রয়ার 6.0, সেখানে কিন্তু আমরা মেন বই ধরে ধরে পড়াচ্ছি। এর পাশাপাশি বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস ভিত্তিক সিকিউ ক্লাস কিন্তু হচ্ছে। ওকে, সো তুমি যদি চাও যে এই রেইসে তুমি টিকে থাকবা, এখনই তাহলে যুক্ত হয়ে যাও। কোর্স লিঙ্ক আমি কমেন্টে দিয়ে দিচ্ছি।